পার্বত্য অঞ্চলের গাছপালা পাহাড় ঘেরা খুব সুন্দর একটি গ্রাম, যে গ্রামে সবাই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। সবাই কথা বলে ছন্দ আর সুরের তালে তালে, কিন্তু শিল্পী নামে 7 বছরের ছোট্ট মেয়ের নেই কোনো প্রতিভা। নাম শিল্পী হলেও তার গলায় নেই কোনো সুর। এই গ্রামের নিয়ম হচ্ছে, যাদের গলায় কোনো সুর নেই তাদের বয়স 8 বছর হলেই তাদের বলি দেওয়া হয়। তাই গ্রামের কসাইরা শিল্পীকেও ধরে নিয়ে গেছে কেটে পিস পিস করে নেহারি তেহারি রান্না করার জন্য। তারপর কি ঘটে দেখতে থাকুন। শিল্পী সুন্দর নকশি কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে আছে। তার মা বলে, শিল্পী ভোর হইল, চোখ খোলো। তারপর শিল্পী আয়নার সামনে গিয়ে চুল ঠিক করতে থাকে। মা বলে, কই যায় আমার মেয়ে? হাত মুখ ধুইছো, নাস্তা খাইছো, গলা সাধনাই ভরে, সুরে নাকি বেসুরে? মা এসব বলতে বলতে শিল্পী দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। গ্রামটা খুব সুন্দর করে সাজানো, বাসনকুসন তৈজসপত্র থেকে শুরু করে সব জায়গায় সৃষ্টিশীলতা। ঘরবাড়িগুলো এমনকি তাদের শরীরে পর্যন্ত কারুকাজের ছোঁয়া। সবাই কথা বলে ছন্দে ছন্দে সুরে সুরে। সবার মাঝে শিল্পী ছিল প্রতিভাহীন। শিল্পীকে কেউ পছন্দ করতো না, কারণ তার কোনো গুণই ছিল না। হাঁটতে হাঁটতে সে এক মহিলার কারুকাজ দেখতে গেলে ওই মহিলা তাকে তাড়িয়ে দেয়। সবাই তাকে অপছন্দ করে। তারপর শিল্পী দেখে গ্রামের মেয়েরা নাচ প্র্যাকটিস করছে। শিল্পীও সেখানে গিয়ে প্র্যাকটিস করতে থাকে, কিন্তু শিল্পীর অঙ্গভঙ্গি দেখে সবাই হাসাহাসি শুরু করে। তারপর শিল্পী দৌড়ে পালিয়ে যায়। গ্রামে এক অনুষ্ঠান হচ্ছিল। গ্রাম প্রধান গান পরিবেশন করছিল, সাথে সবাই তালে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে গান গাইছিল। গ্রাম প্রধান গানে গানে আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইসাল্লামের কাহিনী বর্ণনা করছিলেন। হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম শয়তানের প্ররোচনায় পড়ে নিষিদ্ধ গাছের ফল গন্ধম ভক্ষণ করেছিলেন। এর ফলে সৃষ্টিকর্তা তাদের শাস্তি স্বরূপ জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তারপর গায়ক এর সাথে আরো কাহিনী যোগ করে পালাগান গাইছিলেন নিজের মনের মতন করে। গায়ক গানে গানে বলে, মাতা কিন্তু বাগান থেকে খালি হাতে আসে নাই। মায়ের হাতে ছিল নিষিদ্ধ ফলের বীজ, জাদুর এক জিনিস। তিনি গাইছিলেন, আর সেই ফলের বীজ কোন মাটিতে জানো? এইখানে, আমার গ্রামে। তাই এই গ্রামের মাটি জাদুর মাটি। আর এই গ্রামে যারা জন্মায় তারা সবাই প্রতিভাবান, মেধাবী, শিল্পী, কবি। শিল্পী হঠাৎ করে বেসুরা গলায় গান গেয়ে ওঠে। সবাই হাসতে শুরু করে। গ্রাম প্রধান বলে, 7 বছর, গলায় সুর নাই কেন? মা বলে, বাচ্চা মেয়ে, সময় দেন। পাশ থেকে একজন বলে ওঠে, প্রতিবার জন্য আবার সময় লাগে নাকি? আমার 8 মাসের বাচ্চুর কান্নার মধ্যেও সুর আছে। আইব বাচ্চুর ধারে কাজ তোমার মেয়ের কি হইতাছে? মা বলে, সবাই কি আর একরকম হয়? কিছু ফুল ফুটে আগে, কিছু ফুলে সময় লাগে। বলা যায় না আগে ভাগে। আগেই যদি বিচার করেন, কেমনে কইরা ফল পাবেন? প্রধান বলে, আপা, আপনার কথা সুন্দর, কিন্তু আপনার মেয়ে বান্দর, জন্মেছে জাদুর মাটিতে, গলায় নাই ছন্দ, নাচানাচি আঁকা আঁকি সব কিছুই মন্দ। তারপর এক অন্ধকে দেখিয়ে বলে, শিল্পীর চেয়ে ওই অন্ধ লোকটি অনেক সুন্দর ছবি আঁকে। গ্রাম প্রধান শিল্পীর মাকে জিজ্ঞেস করে, ওর 8 বছর হবে কবে? ওর মা বলে, দেরি আছে। পাকনা শিল্পী বলে ওঠে, কালকে। প্রধান বলে, কালকেই 8 হবে? সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করব সবে, আর তাও গান না পারলে জীবন কাটাবি কসাইয়ের ঘরে। একথা শুনে শিল্পী দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গান প্র্যাকটিস করতে থাকে, কিন্তু গলা দিয়ে কোনো সুর বের হয় না, শুধু কর্কশ আওয়াজ বের হয়। তারপর শিল্পী হঠাৎ তালে তালে ধাতব আওয়াজ শুনতে পায়। কোথা থেকে এই আওয়াজ আসছে শিল্পী তা খুঁজতে থাকে। তারপর দেখে কসাইরা তাদের অস্ত্র ধার দিচ্ছে ছন্দের তালে, আর তাকে নিয়ে গান গাইছে। তাজা মাংস আইতাছে বেসুরা মাইয়া, তাই দিতাছে পাঠাইয়া, কোনো কামের না, তারে বস্তায় ভইরা, হাত পা ধইরা, সুন্দর কইরা দিব যে জবাই, কারণ আমরা কসাই। শিল্পী আড়াল থেকে এসব দেখে খুব ভয় পাচ্ছিল। এমন সময় এক কসাই শিল্পীর পিছন থেকে এসে শিল্পীকে ধরে ফেলে। কসাইরা বলে, এই সাইজের নারী, লাগবে বড় হাড়ি, পিস পিস কইরা রানমুখ কারি। আরেক কসাই বলে, ভয় পাইও না, তোমারে দিয়া তেহারি। আরেক কসাই বলে ওঠে, মাংস কম হাড্ডি ভারী, ওরে দিয়া নেহারি। শিল্পী বলে, মাফ চাই, আমাকে ছেড়ে দেন, আমি গ্রাম থেকে পালাবো, আমাকে আর দেখবেন না। তখন কসাই সর্দার বলে, পালাইয়া কি করবা? পালাইয়া কই যাইবা? নাই তো কোনো প্রতিভা। প্রতিভাহীনরা হয়ে যায় সমালোচক, অন্যের গুণে আগুন জ্বালায়। হয় তারা শিক্ষক, সবাইরে গরু রচনা লেখায়, হয় শিল্প পরীক্ষক, একই তালগাছ বারবার আঁকায়। তরে পালাইতে দিলে ধ্বংস হইব সারা দেশ। এসব বলে তারা নাচতে আর গাইতে থাকে। শিল্পী খুব চতুর ছিল, তাই সে সুযোগ পেয়ে পালিয়ে যায়। জঙ্গলে বসে কাঁদতে কাঁদতে গান প্র্যাকটিস করছিল। তারপর শিল্পী ফিস ফিস আওয়াজ শুনতে পায়। সেই গায়েবী আওয়াজ বলে, আরে বেসুরা কন্যা, তোর গান যথেষ্ট বাজে, শুনে আমরা উত্তক্ত, অতিষ্ঠ, মর্মাহত, বিপর্যস্ত। আরো বলে, গলার সুর তুই এখানে পাবি না, ডাইনির কাছে যা। শিল্পী ভয় পেয়ে যায় ডাইনির কথা শুনে। তারপর গায়েবী আওয়াজ বলে, পাহাড়ে থাকে ডাইনি, তোর কাহিনী তুই শোনাবি। তারপর শিল্পী হাঁটতে শুরু করে জঙ্গলের ভিতর। পাতায় পড়ে থাকা শিশির বিন্দু স্পর্শ করার সাথে সাথে জঙ্গলের সব গাছপালা সরে গিয়ে শিল্পীর জন্য জঙ্গলের ভিতর প্রবেশ করার রাস্তা তৈরি করে দেয়।
আর শিল্পী যাওয়ার পরই গাছের সব ডালপালা আবার আগের অবস্থায় ফিরে আসে। শিল্পী হাঁটতে হাঁটতে জঙ্গলের একেবারে ভিতরে চলে যায়। তারপর বেলা গড়িয়ে আস্তে আস্তে রাত নেমে আসে। শিল্পী ভয়ে আশেপাশে তাকায়, তারপর গুটিসুটি হয়ে বসে পড়ে আর বলে, এখানে কেউ কি আছো? হঠাৎ গাছের আড়াল থেকে ডাইনি বেরিয়ে এসে বলে, কি বললে আমাকে? দূর হ এখান থেকে, জানি অভিসন্ধে, তোমার জাতি আমাকে করেছে বন্দি। শিল্পী বলে, আপনি বন্দি? ডাইনি বলে, ভয় পাস না আমাকে, বন্দি হতে চাইনি আমি। শিল্পী বন্দি হওয়ার কাহিনী জানতে চায়। ডাইনি বলে, লম্বা কাহিনী, আমার ব্যতিক্রম কেউ নিতে পারেনি, যারা ব্যতিক্রম তারাই ডাইনি। শিল্পী বলে, কিন্তু আমি যে ব্যতিক্রমও না, আমি কিছু পারি না। তারপর ডাইনি বলে, পালায়া যা, যা যা পালায়া যা। শিল্পী মন খারাপ করে বলে, না আমি পালাবো না, আমি মায়ের কাছে যেতে চাই। তারপর বলে, জানো আমি গান শিখতে চাই। তারপর ডাইনি বলে, কাছে আয়, আরো কাছে। শিল্পী কাছে গেলে ডাইনি খপ করে ধরে ফেলে, ধরে বলে, কি ভয় লাগে আমাকে? তারপর শিল্পীর হাতে একদলা মাটি দিয়ে বলে, চেপে ধর, চেপে ধর। আরো বলে, তোর কষ্ট তোর পরাজয়, তোর সংশয় তোর ভয়, এখন থেকে আর তোর নয়, কষ্ট থেকে শিল্প হয়, শিল্পী হলো কষ্টের জয়। তারপর শিল্পী দেখে তার হাতে দেয়া মাটির দলা একটা সুন্দর পুতুলে পরিণত হয়েছে। এটা দেখে শিল্পী খুব খুশি হয়ে যায়। খুশিতে আত্মহারা হয়ে এক দৌড়ে বাড়িতে মায়ের কাছে চলে যায়। এসে বলে, মা আমি আর বেসুরা না। মা বলে, কই ছিলি তুই? আমি ভাবছি পালাইয়া গেছস। হঠাৎ কসাইরা এসে শিল্পীকে ধরে ফেলে। শিল্পী বলতে থাকে, আমি এখন গান পারি। কসাই সর্দার বলে, রাখ তোর বাটপাড়ি, তোরে দেয়া হবে তরকারি। শিল্পীর মা অনেক চেষ্টা করেও ছাড়াতে পারে না। গ্রামের সবাই একসাথে গাইছিল, কি আনন্দ, কি মজা, মরবে আজকে বেসুরা। শিল্পীর মাকে ধরে আটকে রাখে তারা। কসাই শিল্পীর গলায় তলোয়ার চালাবে। এমন সময় শিল্পী তার সুরেলা কণ্ঠে গান গেয়ে ওঠে। শিল্পীর গান শুনে সবাই অবাক। কসাই তলোয়ার নামিয়ে ফেলে। শিল্পী গায়, ছিলাম বেসুরা, গ্রাম বলে গান গেয়ে শোনা, বোন বলে ডাইনির কাছে যা, ডাইনি বলে গলা ছেড়ে গা, গ্রামপ্রধান বলে, ডাইনি এ কি কাহিনী? শিল্পী গায়, আমার সুর কি ভালো না, নাকি তোমরা কানে শোনো না? আমার কি সমস্যা, নাকি তোমরা বুঝো না? যাই করি না আমি বেসুরা। গ্রামপ্রধান বলে, থাম, কি বলছিস তুই ডাইনি? কসাই সর্দার বলে, বাপদাদার কাছ থেকে শুনেছি গল্প অল্প স্বল্প। গ্রামপ্রধান বলে, আসলে কি আছে ডাইনি বলতো? শিল্পীর মা দৌড়ে এসে বলে, ডাইনি কোথায় বল, ডাইনির কাছে নিয়ে যারি, সবাই তোরে দিবে ছাইরি। শিল্পী বলে, ডাইনি? কিসের ডাইনি? সব বানানো কাহিনী, ফেলো আমায় মেরে। মা বলে, কোনো মারামারি না, ডাইনির কাছে নিয়ে যা। তারপর গ্রামের সবাই মশাল হাতে নিয়ে পাহাড় থেকে টেনে হিঁচড়ে ডাইনিকে ধরে এনে বেঁধে রাখ। শিল্পী বলে, ওর কোনো দোষ নাই, ওর কোনো মন্ত্রও নাই। তারপর গ্রাম প্রধানের আদেশে শিল্পী এবং শিল্পীর মাকে একটা ঘরে বন্দি করে রাখা হয়। গভীর রাতে কসাই ডাইনির কাছে এসে বলে, আমি আরো ভালো গান গাইতে চাই, আমার গানে কোনো লাইক শেয়ার ভিউ নাই। এরপর আরেকজন এসে বলে, আমার আঁকা ছবি, কিন্তু আমার আরো চাই। তারপর আরেকজন এসে বলে, আমার কোনো অ্যাওয়ার্ড নাই, একটা বাংলা একাডেমি অথবা নোবেল পুরস্কার হলে মন্দ হয় না। এভাবে সারা রাত তারা ডাইনির কাছে কিছু না কিছু চাইতে থাকে। গ্রামের লোকেরা প্রতিভার লোভে ডাইনিকে অনেক কিছু দিতে চায়। এক মহিলা এসে বলে, চাচি নেন সোনার গয়না। আর এক মহিলা বলে, আমার ছাগলের বাচ্চাটা নেন। কসাই ব্যাগ ভরে মাংস নিয়ে এসে বলে, কোন পিস দিমু? একজন আঙ্গুল কেটে নিয়ে আসে, আরেকজন দাঁত তুলে এনে বলে, এটা দিয়ে মন্ত্র পড়েন। তারপর গ্রামের সবাই ডাইনিকে খুশি করার জন্য মশাল হাতে সারা রাত ডাইনির চারপাশে নাচতে থাকে, যাতে ডাইনি খুশি হয়ে তাদের কিছু না কিছু দেয়। সকাল হলে প্রধান সবাইকে বলে, ডাইনির কাছে সবাই চাই, কিন্তু ডাইনির হাতে জাদু নাই, জাদু গ্রামের মাটিতে, এটাই সবচেয়ে খাঁটিরে। তিনি আরো বলেন, মাটি যখন দেখে মানুষের আসল রূপ, অর্থাৎ মানুষের লোভ, তখন মাটি সব কেড়ে নেয়। তারপর প্রধান দেখে তার চুল উঠে আসে। এক মহিলা বমি করতে থাকে, কসাইয়ের দাঁত খুলে পড়ে যায় আর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। প্রধান লোভে পাপ, পাপে মৃত্যু, এ কথা বলতে বলতে মারা যায়। যে হারমোনিয়াম বাজাচ্ছিল তার সব নখ উঠে আসে। এভাবে একে একে গ্রামের সবাই বিভিন্নভাবে মারা যায়। তারপর সকালে শিল্পী আর শিল্পীর মা এসে ডাইনির হাতের বাঁধন খুলে দেয় আর দেখে ডাইনি রূপসী নারীতে পরিণত হয়েছে। শিল্পীর মা বলে, কে তুমি? ডাইনি বলে, লম্বা কাহিনী। শিল্পী ও শিল্পীর মা বলে, শুনি। তারপর ডাইনি বলে, তাহলে শোনাই। এই গ্রামের আসল কাহিনী। অনেক আগে ছিল এক পুরুষ আর এক নারী। নারীর হাতে ছিল নিষিদ্ধ ফলের বীজ, জাদুর এক জিনিস, কিন্তু কিছু মানব লোভে পড়ে সে জাদুর বীজ কেড়ে নিয়ে এই গ্রামেরই মাটিতে দেয় ঢেলে। শিল্পী জিজ্ঞেস করে, আর প্রথম নারী? তার মা ইশারা দিয়ে শিল্পীকে থামতে বলে। তারপর ডাইনি বলে, আমার সময় কেড়ে নিয়ে বন্দি করে পাহাড়ে। শিল্পীর মা বলে,
আহারে, অনেক কষ্ট দিলাম তোমারে, ক্ষমা করেন আমাদের। তারপর ডাইনি শিল্পীকে একটু আদর করে হাঁটতে থাকে। শিল্পী দৌড়ে এসে বলে, বড় মা, একটা কথা জিজ্ঞেস করি? সবাই রে মাটি শাস্তি দিল, কিন্তু আমারে আর মায়েরে? সব দোষ তো আমারই। আমার থেকেই সবাই জানে আপনি কোন পাহাড়ি। ডাইনি বলে, দোষ দিব কাহারি? বহুকাল আগে জীবনের প্রথম ভাগে এক দোষ করি, এতদিন পর সেই দোষের কারণে চিনে সবাই আদি মাতারে। ভুল করাই মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে না শেখা আসল পাপ। তারপর আপেল খেতে খেতে রহস্যময়ী নারী অজানা গন্তব্যের উদ্দেশ্যে যেতে থাকে। আমার চ্যানেলটি একেবারেই নতুন, লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।